আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এপ্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 5 এর লেসন 3 এর পার্ট ই এবং এফ। আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 53। এর আগের ভিডিওতে আমি পার্ট ডি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওটা প্রয়োজন বলে মনে হয় তাহলে ক্লাস 7 ইংলিশ নামে আমার যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো প্রথমে পার্ট ই এর যে ইনস্ট্রাকশন সেটা একটু দেখে নিই। এখানে বলছে যে আনসার দ্য কোশ্চেন্স। আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলোর, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে তোমরা 3টা কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্যই বলা হচ্ছে। তো নাম্বার 1-এ বলছে হোয়াট ডু দ্য ডিরেক্টর ডু ফর হেলেন, অর্থাৎ ডিরেক্টর হেলেনের জন্য কি করেছিলেন। এটার জন্য আমরা আনসার হিসেবে এরকম লিখতে পারি যে দ্য ডিরেক্টর সেন্ট অ্যানি সুলেভান টু টিচ অ্যান্ড গাইড হেলেন ফর হার এডুকেশন, অর্থাৎ ডিরেক্টর কি করেছে, অ্যানি সুলেভানকে পাঠিয়েছে হেলেনকে শিক্ষা দেওয়ার জন্য এবং নির্দেশনা দেওয়ার জন্য। আর এই লাইনটা আমরা পেয়েছি হচ্ছে এইখানে দেখো, in 1887 the director sent one of his best students Annie Sullivan to help Helen. তো এখান থেকে আমি একটু মডিফাই করে তোমাদের জন্য আনসারটা লিখে নিলাম। এরপর 2 নম্বর প্রশ্নে বলছে হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিলস অ্যাট র্যাডক্লিফ কলেজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা, রিডিং স্কিল মানে হচ্ছে পড়ার যে দক্ষতা সেটার কথা বলছে। অর্থাৎ হেলেন র্যাডক্লিফ কলেজে কিভাবে তার পড়ার দক্ষতা বৃদ্ধি করলো। তো তার জন্য তোমরা আনসার হিসাবে এরকম লিখতে পারো যে হেলেন ইনক্রিজড হার রিডিং স্কিল অ্যাট র্যাডক্লিফ কলেজ, অর্থাৎ হেলেন কি করেছে, র্যাডক্লিফ কলেজে তার রিডিং স্কিল বা পঠনের যে দক্ষতা সেটা বৃদ্ধি করেছে থ্রো ব্রেলের সাহায্যে। তারপর একটা কমা দিবে এবং এরপর লিখবে আই স্পেশাল রিডিং টেকনিক ফর ব্লাইন্ড পিপল, অর্থাৎ অন্ধ লোকদের জন্য এক ধরনের পড়ার বিশেষ একটা প্রযুক্তি। তো তোমরা চাইলে ব্রেল শুধুমাত্র থ্রো ব্রেল পর্যন্ত লিখলেও হবে, পরের অংশটা না লিখলেও চলবে, তবে লিখলে জিনিসটা সুন্দর দেখাবে। তো এই প্রশ্নের উত্তর লেখার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা কিন্তু ফার্স্ট টেন্সে আছে, তাই তোমরা ইনক্রিজ শব্দটা না লিখে এটা ফার্স্ট টেন্স ইনক্রিজড লিখবা, ওকে। এবং এই প্রশ্নটার উত্তর দেওয়া শুরু করবা ঠিক এইখান থেকে, হেলেন থেকে। হেলেন ইনক্রিজড হার রিডিং স্কিল অ্যাট র্যাডক্লিফ কলেজ, এতটুকু একবার নিয়ে নিবে, নিয়ে এরপর হচ্ছে থ্রো ব্রেল, এরপর বাকি অংশটা চাইলে তোমরা লিখে নিতে পারো। এইভাবে করে আনসারটা সাজিয়ে নিবে। তারপর সর্বশেষ যে কোশ্চেন সেখানে বলছে হোয়াট ইজ হেলেন ফেমাস ফর। হেলেন কিসের জন্য বিখ্যাত ছিলেন। এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও একবার দিয়েছি, একদম হেলেন কিলারের শুরুর অংশে। তো এইটা তোমরা এইভাবে লিখতে পারো যে হেলেন কিলার ইজ ফেমাস ফর বিং দ্য ফার্স্ট ডিফ ব্লাইন্ড পারসন টু আর্ন আ কলেজ ডিগ্রি অ্যান্ড ফর হার ওয়ার্ক অ্যাজ আ রাইটার, হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যাডভোকেট ফর ডিসেবলড পিপল। অর্থাৎ দেখো, হেলেন কিলার ইজ ফেমাস, হেলেন কিলার বিখ্যাত ফর বিং দ্য ফার্স্ট ডিফ ব্লাইন্ড পারসন টু আর্ন আ কলেজ ডিগ্রি, যিনি কিনা অন্ধ এবং বধির হিসাবে প্রথম মানে বিশ্ববিদ্যালয় বা কলেজের ডিগ্রি অর্জন করেন। অ্যান্ড ফর হার ওয়ার্ক অ্যাজ আ রাইটার, এবং একজন লেখক হিসাবেও তিনি বিখ্যাত ছিলেন। হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানব হিতৈষী হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। অ্যান্ড অ্যাডভোকেট ফর ডিসেবলড পিপল, এবং এই যে যারা অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন তাদের অ্যাডভোকেসি তিনি করতেন, সেজন্য তিনি বিখ্যাত ছিলেন। তো এইভাবে করে তোমরা পার্ট ই এর যে 3টা কোশ্চেন সেগুলোর আনসারটা লিখতে পারো। এখন আমি পার্ট এফ এ চলে যাচ্ছি। তো চলো আগে আজকের যে লেসনের যে ইনস্ট্রাকশন সেটা পড়ে নিই। এখানে বলছে ফাইন্ড আ হিউম্যানিটেরিয়ান লেডি ইন ইয়োর লোকালিটি। হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানব হিতৈষী, অর্থাৎ যারা হচ্ছে মানুষের জন্য কাজ করেন, সেই ধরনের কোনো একজন মহিলার কথা এখানে বলা হচ্ছে। আর লোকালিটি মানে হচ্ছে এলাকা,
আর ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা, অর্থাৎ তোমার এলাকায় মানুষের জন্য কাজ করে অথবা মানব হিতৈষী কোনো নারীকে খুঁজে বের করো। Write a paragraph in 50 words about what she does for others. Write a paragraph অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখো বা একটা অনুচ্ছেদ লিখো in 50 words 50 শব্দের মধ্যে about মানে সম্পর্কে what he does for others অর্থাৎ সে অন্যদের জন্য কি করে এই নিয়ে তুমি 50 শব্দের মধ্যে একটা ছোট্ট করে অনুচ্ছেদ লিখবা। তার মানে তোমাদের কাজ হচ্ছে তোমাদের আশেপাশে বা তোমাদের এলাকার মধ্যে এমন একজন নারীকে খুঁজে বের করা যে নারী হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে থাকেন এবং তার ব্যাপারে তোমরা 50 শব্দের মধ্যে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখবে। তো চলো দেখে নিই আজকের এই আনসারটা তোমরা কিভাবে করবে। তো আমাদের প্যারাগ্রাফটা যেহেতু 50 শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে তার মানে এটা খুবই ছোট্ট একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ হবে। তো তোমরা এইভাবে লিখতে পারো যে ইন আওয়ার ভিলেজ লিভস অ্যান ইন্সপায়ারিং লেডি নেমড শাহানা বেগম। তো আমি শাহানা বেগম নামটা ইউজ করেছি যেহেতু শাহানা হুদা নামে একজন টিচারের গল্প আমরা তোমাদের বইয়ে পড়েছিলাম, সেজন্য আমি শাহানা বেগম কথাটা উল্লেখ করেছি। তোমরা এখানে যে কারোর নাম উল্লেখ করতে পারো। তো দেখো আমাদের গ্রামে শাহানা বেগম নামে একজন মহিলা বসবাস করেন বা থাকেন। তারপর বলা হচ্ছে যে দো নট ফেমাস, যদিও তিনি অতটা বিখ্যাত নন, দো মানে হচ্ছে যদিও, শি ইজ আ ট্রু হিউম্যানিটেরিয়ান, তিনি হচ্ছেন একজন সত্যিকারের, ট্রু মানে হচ্ছে সত্যিকারের আর হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানব হিতৈষী, অর্থাৎ তিনি সত্যিকারের একজন মানব হিতৈষী বা মানুষের কল্যাণে কাজ করেন এরকম বোঝানো হচ্ছে। শি রানস আ স্মল স্কুল ফর পুয়ার অ্যান্ড ডিসেবল চিলড্রেন। এখানে রান মানে হচ্ছে পরিচালনা করেন বা চালান। হ্যাঁ, তিনি হচ্ছেন গরিব এবং অক্ষম, এখানে ডিসেবল মানে হচ্ছে অক্ষম বা প্রতিবন্ধী বলতে পারি আমরা। হ্যাঁ, তিনি গরিব এবং প্রতিবন্ধী শিশুদের জন্য একটা ছোট্ট স্কুল পরিচালনা করেন। উইথ লাভ অ্যান্ড প্যাশেন্স, লাভ মানে হচ্ছে ভালোবাসা, প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, অর্থাৎ ধৈর্য এবং ভালোবাসা নিয়ে শি টিচেস দ্যাম টু রিড অ্যান্ড রাইট। টিচেস মানে হচ্ছে শিক্ষা দেওয়া, অর্থাৎ তিনি তাদেরকে পড়তে এবং লিখতে শিখান, অর্থাৎ ভালোবাসা এবং ধৈর্যের সাথে তিনি তাদেরকে পড়তে এবং লিখতে শিখান। শাহানা অলসো provides free meals and clothes, spreading hope in our community. শাহানা অলসো প্রোভাইডস, অলসো মানে হচ্ছে আরও, প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা, ফ্রি মানে হচ্ছে মানে যেটা বিনামূল্যে পাওয়া যায়, মিল মানে হচ্ছে খাবার, ক্লথস মানে তো জানোই পোশাক, অর্থাৎ তিনি কি করেন বিনামূল্যে তাদের মাঝে খাবার এবং পোশাক বিতরণ করেন এবং আমাদের যে কমিউনিটি বা আমাদের যে সম্প্রদায় বা লোকালয় বলতে পারি সেখানে উনি আশার আলো ছড়ান। তো খুবই ছোট্ট একটা অনুচ্ছেদ 50 শব্দের মধ্যে। তো তোমরা এইভাবে করে এটা আনসারটা লিখে নিতে পারো। ঠিক আছে, চাইলে তোমরা নিজেদের থেকেও অন্য কোনো সেন্টেন্স এখানে অ্যাড করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে অর্থাৎ লেসন 4-এর পার্ট এ নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।